দিন দিন সবকিছুর দাম এত পরিমাণ বেড়ে যাচ্ছে, দামের কথা শুনলে আর ওই জিনিসটা খেতে ইচ্ছে করে না। তারপরেও কি করার, আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, অল্প টাকা যার ঘ্যাগা বাগুন তার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো যাই হোক, কয়েকদিন ধরে ইলিশ মাছ খেতে মন চাচ্ছিল, মানে বাড়ি থেকে কচু শাক নিয়ে এসেছিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে। আপনাদের কাছে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আপনাদের ভাইয়া গতকাল রাত্রে ওই যে দুইটা ইলিশ মাছ নিয়ে এসেছে, আর ওইটা কি মাছ জানি বলে, এখন মনে আসতেছে না। তো যাই হোক, আপনাদের ভাইয়া অনেক রাত্রে মাছগুলা নিয়ে এসেছিল, আর আমি ওইভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আপনাদের ভাইয়া সবসময় এই কাজই করে, অনেক রাত্রে মাছ নিয়ে আসে, মানে কাজে থেকে আসার সময় যখন সামনে পায় তখনই নিয়ে আসে, সারাদিন তো ওইভাবে টাইম পায় না। তো যাই হোক, আমি মাছগুলা রেখেছিলাম, আর সকালে উঠেই আমি মাছগুলা বের করে রেখেছিলাম কাটার জন্য। আজকে ভাবলাম যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ভাজি করব, আর ওই বড় মাছটা একটু ভুনা করব, তা আর হলো না। আপনাদের ভাইয়া হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে বড় ছেলেটা একটু অসুস্থ, মানে পেটের সমস্যা হয়েছে, তাকে তো আর মাছ দেওয়া যাবে না, সেজন্য বললো যে একটু আলু ভর্তা করো, আর মাংস হচ্ছে থাকলে মাংস রান্না করো। তো যাই হোক, আমি হচ্ছে একটু মাংসই রান্না করব আর আলু ভর্তা করব। ওই মাছগুলা কিন্তু আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছি, কাটাকাটির ভিডিওটা দেখালাম না, কেন যেন কাটাকাটির ভিডিওটা দিলে অনেক সমস্যা হয়। অনেকেই দেখি কাটাকাটির ভিডিও দেয়, তাদের কোনো সমস্যা হয় না, আমারটার সাথে এরকম কেন করে আমি বুঝি না। তো যাই হোক, কথা বলতে বলতে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর মশলাটা যত কষানো যাবে তাহলে কিন্তু তরকারিটা অনেক মজা হবে। আর আজকে হচ্ছে কবিতরের মাংস রান্না করব, মানে কবিতরের মাংস বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, একটু রান্না করে খাইছিলাম আর একটু রেখে দিয়েছিলাম, আজকে রান্না করলে শেষ হয়ে যাবে। তো কবিতরের মাংসের কিন্তু কোনো রকমের আয় হয় না। আমার আম্মু তো বলে কবিতরের মাংস মানুষ কি জন্য খায় বুঝি না। এখানে কিন্তু দুইটা কবিতরের মাংস আছে, তারপরে অনেকখানি হয়েছে, একবারই কম হয়নি। আর কবিতরের বাচ্চাগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, পুষ্টিকর ছিল। তো যাই হোক, সুন্দর করে মশলার সঙ্গে মাংসটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে হচ্ছে আলুটা দিয়ে দেবো। আর আলুটাকে কিন্তু আমি আগে ভেজে নিয়েছি, আর আলুটাকে একটু হালকা করে ভাজলেই তরকারিটা বেশি মজা লাগে। আমি দুইভাবে দিই, হালকা করে ভেজেও দেই, তারপরে কাঁচাটাও দেই। তো যাই হোক, অফ ক্যামেরায় কিন্তু আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, একদম মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে গেছে। আর এখন হচ্ছে আলুগুলো দিয়ে দেব, আর আলুগুলো বেশিক্ষণ দিয়ে আমি কষাবো না, কারণ আলুটা ভাজাই আছে। তো যাই হোক, আমি হচ্ছে সুন্দর করে আর একটু কষিয়ে নেব, তারপর হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দেব। দেখা যায় কবুতরের মাংসটা অনেক মজা লাগে আমার কাছে, মানে যেভাবে রান্না করি না কেন কবুতরের মাংসটা কেন যেন আমার কাছে অনেক ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর একদম কিন্তু তেল তেল ভাব এসে গেছে, মানে অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি কাউকে রেসিপি শিখাতে আসিনি, আমার চাইতে অনেক আপুরা ভালো ভালো করে রান্না করতে পারে। আমি কিন্তু যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, আর একজনের কাছে ভালো লাগতে পারে আর একজনের কাছে নাও লাগতে পারে। তো যাই হোক, মাংসটাকে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, এদিকে রান্নাটাও হতে থাক, আমি এদিকে ভর্তাটা করে নেব। আর একটা চুলায় আমি আলু সিদ্ধ করে নিয়েছি, তারপর কাঁচামরিচটা ভেজে নিয়েছি, সঙ্গে পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি। আর কি আর বলবো, কাঁচামরিচের এত পরিমাণ দাম, কালকে রাত্রে আপনাদের ভাইয়া কাঁচামরিচ নিয়ে এসে বলতেছে কাঁচামরিচ আর খাওয়া যাবে না। মাঝে মাঝে সবকিছুর দাম এত পরিমাণ বেড়ে যায়, দেখা যায় ওই জিনিসটা ছাড়া কিন্তু চলেও না, আবার কিনতে গেলেও কিন্তু অনেকটা দাম দিয়ে কিনতে হয়। এখন কি করার, বেশির কাছে অল্প তো খেতেই হবে। ওই যে 4টা কাঁচামরিচ ভেজেছিলাম, একটা উঠিয়ে রাখলাম, ঝালটা একটু বেশি হবে, ওটা কিন্তু ফেলে দেব না, ওটা রেখে দেব, অন্য কোনো কিছুর মধ্যে দেব। তো যাই হোক, আলুটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, আর অনেক কষ্ট করে মাখাতে হয়েছে, কারণ আমার হাতটা কেটে গেছে সকালবেলা। আর দেখেন, হাতে 5টা আঙ্গুল, একটা আঙ্গুল কেটে গেছে, তারপরে দেখেন কাজ করতে কতটা অসুবিধা হচ্ছে। আর যাদের একটা হাত নেই, একটা পা নেই, তাহলে তাদের কতটা কষ্ট লাগে, এগুলা ভাবলে না অনেকটাই খারাপ লাগে। আমরা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি যে অনেক ভালো আছি। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ভর্তাটাও হয়ে গেছে, আর তরকারি রান্নাটাও হয়ে গেছে। তো তরকারিটা বেশি আর শুকাবো না, তরকারিটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। ওদের আব্বু আবার কবুতরের মাংস অনেক পছন্দ করে, যখনই বাড়িতে যাওয়া হয় তখনই যে কয়েকটা বাচ্চা থাকে সবগুলো নিয়ে আসা হয়। এবার কপালটা একটু খারাপ, মানে যে কয়টা বাচ্চা ছিল তার মধ্যে থেকে 3-4টা মারা গেছে, সেই কারণে এবার আর বেশি আনতে পারিনি, 4টা বাচ্চা নিয়ে এসেছিলাম। তো যাই হোক, আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।